মহিলা শাখা আছেন তাদেরকে ঠেকানোর জন্য বিএনপি মাঠে নেমেছেন। বিএনপির এখন অবস্থাটা বুঝেন যে জামাতের নারী কর্মীদের মোকাবিলায় মাঠে নামছে বিএনপি। এর চেয়ে আরকি লজ্জাজনক, দুঃখজনক, হাস্যকর কোনো কিছু থাকে যারা ১৭ বছর দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছেন এবং একটি পুরনো দল, সেই দলের এখন জামাত ইসলামের মহিলা কর্মীদের মোকাবিলায় মাঠে নামাচ্ছেন তাদের বিএনপি নেতারা। এই একটা অবস্থা ৫ মাস অর্থাৎ আগামী ৫ মাস হচ্ছে বিএনপির উপরে ফজরের নামাজ ফরজ করা হয়েছে। তারা জামাতে ফজরের নামাজ আদায় করবেন এবং সেখানে কি আলোচনা হয় এবং মানুষ সেখানে জামাত ইসলামী কেউ আলোচনা করেন কিনা, ভোট চায় কিনা এটা নিয়ে তারা কথা বলেছেন এবং আরেকজন বলেছে মসজিদে যদি কোথাও জামাত ইসলামীর পক্ষে বা কেউ আলোচনা করে তাহলে তাদেরকে হেলমেট পরে মারার জন্য তিনি হুমকি দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে জামাত ইসলামী যে পথে হাঁটছেন সেই পথেই এখন বিদেশি কূটনীতিকরা জামাত ইসলামীর সাথে দফায় দফায় বৈঠক করছেন এবং তাদের সাথে রাজনীতিক এবং আগামী নির্বাচন নিয়ে কথা বলছেন এবং মাঠ পর্যায়ে যেটা দেখা গিয়েছেন যে বিএনপি জামাত ইসলামীকে এখন তাদের প্রধান প্রতিপক্ষ মনে করছেন এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে তারা এমনও বলছেন যে ফজরের নামাজ পড়া আগামী বিএনপিতে আলেম ওলামার সংখ্যাও সমস্ত নেতারা এখন বড় বড় আলেম হয়ে যাচ্ছেন এবং তারা ইসলামের দিকে আসছেন এমনটাই মনে হচ্ছে এবং তারা ইসলামের কথা বলছেন এবং তাদেরকে মনেই হবে না তারা আসলে কোনো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন অথবা বাংলা বা ইউনিভার্সিটি লাইফে তারা ছিলেন। তারা কোনো মাদ্রাসার মুহাদ্দিস বা বড় আলেম হয়ে তারা এখন রাজনৈতিক মাঠে পদচারণা করছেন। যেহেতু জামাত ইসলামীর যারা মাদ্রাসা ছাড়া বা স্কুলের যারা ছাত্র তাদেরকেও আরবি বা কোরআন, ইসলাম, হাদিস সম্পর্কে তাদের জানতে হয়। সেই কারণে বিএনপি সেই পথে এখন হাঁটছেন এবং বিএনপির এখন যেভাবে তারা মসলা তারপরে বিভিন্ন বিষয়ে তারা কথা বলছেন ইসলামিক এবং ধর্মিক বিষয়ে। এটা আসলেই গর্বের বিষয় যে বিএনপিতে এখন যারা নেতা রয়েছেন সবাই ইসলাম নিয়ে এবং ইসলামের যদিও তারা সূরা ফাতিহা অনেকেই শুদ্ধ করে পড়তে পারবেন না কিন্তু তারা এখন যেটা করছেন সেটা আসলে তাদের বাহবা পাওয়ার যোগ্য এবং তারা যেহেতু ইসলামের দিকে মানুষকে বা ইসলামের কথা বলছেন এবং তারা হয়তো ইসলামের কথা বলতে হলে অবশ্যই তাদেরকে কিছু হলেও পড়াশোনা করতে হয়। তারা যদি ইদানিং পড়াশোনা শুরু করেন সেটাও একটা বেটার জিনিস। এখন জামাত ইসলামীকে দেশের রাজনৈতিক অবস্থা বিরাজ করছে এবং তাদের বিএনপির এই লাগামহীন কথাবার্তা এবং মুরব্বীদের কথাবার্তা সেটা না হয় বাদ দিলে এবং তরুণরাও এখন যে পথে হাঁটছেন তারা মসজিদ মন্দিরে সব জায়গায় যাচ্ছেন সেটা একটা ভিন্ন বিষয়। যেহেতু সামনে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে এটা নতুন কিছু নয় যে নির্বাচনকে কেন্দ্র করে কেউ টুপি মাথায় উঠিয়ে দেন। এখন একটা প্রশ্ন হচ্ছে যে জামাত ইসলামকে তারা মৌলবাদী বা অন্যান্য ইসলামিক দলগুলোকে তারা যে জামাত ইসলাম আসলে ইসলাম না, ইসলাম আর রাজনীতি এক জিনিস না, কিন্তু তারাই আবার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা আবার পাঞ্জাবি টুপি তারাও দিচ্ছেন কারণ সামনে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে আমরা যেটা এই যে ঐতিহ্য বা কালচার আমরা দেখে এসেছি যে কেউ পাঞ্জাবি টুপি পরে কিছুটা মুসল্লি সাজার চেষ্টা করে এবং বিভিন্ন জুমার নামাজ বা জুমার মসজিদে যান, সেখানে বয়ান করেন। বয়ান করেন মানে রাজনৈতিক কথাবার্তা বা ভোট চান মানুষের কাছে, মানুষের হেদায়েতের কথা বলেন। এটা একটা ভালো বিষয়। তো এখন জামাত ইসলামকে ঠেকানোর জন্য যেভাবে তারা উঠে পড়ে লেগেছে বা রাত-দিন যেভাবে জামাত ইসলামকে তারা স্বপ্নেও দেখেছেন, এটা আসলে খুবই দুঃখজনক। একটি বড় রাজনৈতিক দল হিসেবে তারা দেখতে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা উপজেলাতে ৩০০-৪০০ মোটরসাইকেল, বড়, বড় গাড়ির বহর তারা শোডাউন করছেন। কিন্তু জামাত ইসলামের মধ্যে সেরকম খুব কম দেখা যাচ্ছে যে অনেকগুলো গাড়ি বা তাদের সেইরকম কর্মী সমর্থক বা সমর্থক নেই। এটা তারা ভাবেন যে তাদের তো আওয়ামী লীগের ৬ কোটি তারা দাবি করেন, বিএনপির ৬ কোটি, ১২ কোটি ভোটারই আছে ১২ কোটি। তো ২ দলে ভাগ করে নিয়ে গিয়েছেন এবং এরপরে যে পার্সেন্টেজ এটা জাতীয় পার্টি বা জামাত ইসলাম অন্যান্য ছোট দল যারা আছেন তাদের আসলে কোনো পার্সেন্টেজই নেই। এখন প্রশ্ন হলো যে এই জামাত ইসলামীকে তারা এখন প্রতিপক্ষ ভাবছেন এবং জামাত ইসলামকে এমন একটি ভয়ের জায়গায় তৈরি করেছেন। এখন বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে তারা কথা বলছেন, বিভিন্ন সচিবালয় নিয়ে কথা বলছেন, ডিসি, এসপিদের নিয়ে কথা বলছেন যে এখানে সবাই জামাতের হয়ে বসে আছেন। অথচ বিএনপির প্রত্যেকটা জায়গাতে কিন্তু বিএনপির যে অন্তত সুশীল সাজ্জে যারা ওসি, ডিসি, এসপি রয়েছেন তারা হয়তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করেছেন, বিএনপি আসবে সেই ভেবে তারা এখন বিএনপি হয়ে গেছেন এবং কিছু জায়গায় জামাত ইসলামের লোকজন আছে সেটাও বোঝা মুশকিল। আসলে অনেকে এখন সুশীল সেজেছে। এখন জামাত ইসলামীর মতো একটা দলকে বিএনপিকে এখন মোকাবিলা করতে হচ্ছে। এটা খুবই মানে হাস্যকর এবং লজ্জাকর এবং এটা বিএনপির জন্য কতটুকু আসলে পজিটিভলি আসছেন এবং রাজনৈতিক মাঠে এখন যেখানেই আমরা যাচ্ছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দু জামাত ইসলামী এবং বিদেশি কূটনীতিকদেরও যেভাবে দৌড়ঝাঁপ দেখছে, জামাত ইসলামের কার্যালয়ে যাচ্ছেন, জামাতের আমিরের সাথে বৈঠক করছেন, সেটাও একটা মানে কি বার্তা দেয় এবং যুক্তরাষ্ট্র থেকে যে কথা এসেছেন যদিও সেটার কোনো ভিত্তি না হলেও কিছু কথা যে এসেছেন সেটারও আসলে
কতটুকু কি আছে সেটা নিয়েও কিন্তু এখন রাজনৈতিক আলোচনা চলছেন এবং বিএনপি যেটা ভেবেছেন যে সারা বাংলাদেশে তাদের কর্মী সমর্থক রয়েছেন এবং ভোট কিন্তু দখল-টখল করে আগে যেভাবে ভোট নেওয়া হতো এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছেন তাদেরকে মাঠছাড়া করে দেবেন। দেন যখনই তফসিলটা ঘোষণা করা হবে। আমরা আগে যেটা দেখেছি যখনই তফসিল ঘোষণা করা হবে যাদের পেশি শক্তি থাকে তাদেরকে তারা অন্য যে ছোট দলগুলো আছে তাদেরকে মাঠে থাকতে দেন না এবং তাদেরকে তাদের নেতাকর্মীদের এক পর্যায়ে বাড়িছাড়া করা হয় এবং তাদেরকে আসলে কোণঠাসা করে ফেলা হয়। সেটা হয়তো তারা করতে পারবে না এবং জামাত ইসলামের ঐরকম কর্মী সমর্থক নেই বা ক্যাডার টাইপের যে লোকজন থাকে বা যেটা দরকার পেশি শক্তি ব্যবহারের জন্য সেটা নেই। সেজন্য হয়তো তারা ভেবেছেন যে সারা বাংলাদেশ তাদের দখল করে ভোট কেন্দ্র-টেন্দ্র দখল করে তারা ৩০০ আসনে নিয়ে নেবেন এমন একটি পরিস্থিতি আসলে রয়েছেন এবং তাদের নেতাবার্তাদের কথাবার্তা শুনলে তারা আসলে ৫ই আগস্টের পর যেহেতু তারা ক্ষমতায় রয়েছেন এবং তারা সেটা ভেবেছেন এবং ওই চেহারাটা শুধু বদল হবে, একটা ইলেকশন জাস্ট একটা মাঝখানে ফর্মুলা হবে বা ফর্মালিটি জাস্ট যেটা শেখ হাসিনা করতো শুধু একটি নির্বাচন মানুষকে দেখানোর জন্য যেটা দেওয়া হতো, সেই নির্বাচনটা দিলেই বিএনপি ক্ষমতায় চলে যাবে এমন একটি অবস্থা তৈরি হয়েছে। কিন্তু বর্তমানে জামাত ইসলামী যেভাবে সংগঠন তারা চালাচ্ছেন এবং তাদের যে সব জায়গাতে যেসবভাবে আলোচনা হচ্ছেন সেখানে কিন্তু বিএনপি হোঁচট খেয়েছেন এবং বিএনপি এখন সেটা আসলে নিতে পারছেন না যে ১ বছরে তাদের যে অবস্থা হয়েছে দলের বা তাদের যে একটা গণজোয়ার ছিল সেটা তলানিতে যেয়ে ঠেকেছে আওয়ামী লীগের মতো। এখন তারাও নাকানি চুবানি খাচ্ছেন এবং তারা এখন দিশাহারা হয়ে পড়ছেন এবং তাদেরকে তাদের ভবিষ্যৎ এবং তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা নিয়েও তারা বিপাকে পড়েছেন এবং তাদের এখন নারী কর্মীদের অর্থাৎ জামাত ইসলামের নারী কর্মীদের মোকাবিলার জন্য মাঠে নামতে হচ্ছে। এটাই হচ্ছে তাদের এখন রাজনৈতিক এজেন্ট এবং এর আগেও বলেছেন যে বিএনপির এখন রাজনৈতিক এজেন্ডা হচ্ছে ইসলামিক দলগুলোর সমালোচনা করা এবং তাদের কিছু ইউটিউবার রয়েছেন বা যাদেরকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বলা হয় তারাও এখন এই যে বিএনপির হয়ে তারা কথা বলছেন কিন্তু মাঝখানে ইসলামের ১২টা বাজিয়ে দিয়েছেন এবং ইসলাম নিয়ে তারা সমালোচনা করছেন। তো জামাত ইসলাম এর সাথে ইসলাম জুড়ে দেওয়ার কারণে তারা এমনভাবে সমালোচনা করছেন সেখানে ইসলাম আর জামাত ইসলাম দুটিকে এক করে ফেলেন এবং এটাকে ঘুরিয়ে ফেলে মানুষকে বিভ্রান্ত করার একটা অপকৌশল বা এটা মানুষ এই বক্তব্যগুলো ভালোভাবে নিচ্ছে না সেটাও কিন্তু হাইকমান্ড থেকে কোনোভাবে তারা ঘোষণা করছেন। এটা নিয়ে আসলে কথা বলা উচিত।